মা কি করি বলো দেখিনি, এত রাত হয়ে গেল তারা তো এলো নি। হ্যাঁ, তারা খাবে না খাবে না কিচ্ছু তো কয়ে গেল নি। হ্যাঁ, ওবেলা যেটা হয়েছে সেটাকে এবলা দেওয়া যাবে? নতুন জামাই বলে কথা, একটু সুতো দেখিনি বড় বৌমাকে। হ্যাঁ, ও বেলা তো একটু গুড় পাক খাওয়া হয়েছে, এবলা একটু পাতলা মাছের ঝোল করে দেবো নাকি? মা, অমর্ত্য তো নতুন জামাই, ছেলে মেয়েদের নিয়ে বাইরে গেছে, না খাইয়ে কি আর ওদের নিয়ে আসবে নাকি? আর ওরাও এরম বায়না করে ঠিক চাইনিজ টাইনিজ খেয়ে আসবে। তো তোমরা তো জেলে বাড়তে, হ্যাঁ কত করে বললো আমার তো যেতে, গেলে না কেন? গেলে কি মহাবেলা তো অশুদ্ধ হয়ে যেত নাকি? তুমিও যেমন, বাচ্চারা যাচ্ছে, সমস্ত বাচ্চা বাচ্চা সবাই যাচ্ছে, সেখানে আমরা অনেক বড়, আমরা কি করে যাই বলো তো? ভাই ভাজ যায় নাকি? যায় তো। যেহেতু তোমরাও যেতে পারতো, তোমাদেরও তো যেতে বলেছিল, তুমি শোনা যেটি গেলে না কেন? এমন একটা কথা বলিস না শুভ, আমরা হলাম কি শাওরি মানুষ, তোরা আমাকে এক হলুম নাকি? না না, সেটা ভালো কথা। মিমি ওই জুডোর সঙ্গে আজ ওরকম অশুভের মতন ব্যবহার করলো কেন? না তখন অত লোক ছিল, আমি কিছু বলিনি। তো মানে ও কি মনে করেছে, কি মনে করেছে? সবার মাথা কিনে নিয়েছে? ও কি ভুলে গেছিল যে ওর বাবার সামনে দাঁড়িয়ে আছে, সেখানে ওরকম ব্যবহারটা করলো? জঘন্য ব্যবহার একটা। ওর কথা ছাড় দেখিনি, আরে খেপি, ওর মতো ভালো মেয়ে হয়নি। যখন ভালো থাকে না একবারে মাথায় চোটে নিয়ে হাঁটবে, আর একবার বিগড়লে কাকে যে কি বলে তার নেই ঠিক। একদম পিসির ধারা পেয়েছে, একদম পিসির ধারা পেয়েছে। তা মেয়েটা যে ভালো, যে কিছুটি করতে পারে না তা তো নয়। না না, আমার কথা হচ্ছে ও হঠাৎ করে বিগড়লোটা কেন? বিগড়নোর মতন হঠাৎ করে কি হলো এমন? আরে ওই জুডো ঠাট্টা করে পাগল টাগল বললো না, ওতেই আর কি। তা তিনি করছেনটা কি এখন? তুমি তো গেল, সেটা দেখে উনি গেলেন না? রাগ করে কি দরজা আটকে শুয়ে আছেন নাকি? জানোই তো ওই এক স্বভাব, যতক্ষণ রাগ না কমবে ওইভাবে দরজা বন্ধ করে পড়ে থাকবে। হ্যাঁ, উনি পড়ে থাকবেন, আর জেঠিমা খাবারটা নিয়ে উপরে যাবেন, ওনার ঘরের সামনে 7 বার করে ঘোরাঘুরি করবেন, 7 বার করে সাদাসাদি করবেন, তারপরে উনি দরজা খুলে খাবারটি নিয়ে সবাইকে ধন্য করবেন, তাই তো? সবাই মিলে বাচ্চাদের উপর রাগ করলে তারা কোথায় যায় বল দেখিনি? হ্যাঁ, বড় বৌমা ওদের একটু আলাদা দেয়, তেমনি ওরা বড় বৌমার কথা শোনে। বড় বৌমা যে কথা বলতে পারে সেটা কি আর কেউ বলতে পারে? না না, আজ আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমাদের দুজনকেই বলছি, পরিষ্কার করে শুনে রাখো। আজ যে অসভ্যতাটা ওর সঙ্গে করেছে, বিশেষ করে কুটুম বাড়ির ছেলের সঙ্গে, তারপর আজ যেন ওকে কেউ কোনো রকম সাদাসাদি না করে। কি সব ভাষা ব্যবহার করেছে, এসব ভাষা কেউ বলে? বাইরের ছেলে এসছে, ভদ্রলোক ছোট লোক, এমন ধরনের কথা কেউ ব্যবহার করে? ছি 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 ছি। না না, ছোট লোক বলেনি। না শ্রীময়ী, তুমি আমার কথা বুঝিও না, যা বলেছে তার মানেটা প্রায় তাই দাঁড়ায়। মোট কথা, আমি আজকে দেখতে চাই বড় বৌদি যেন ওকে কোনোভাবে খাবার নিয়ে ওই ঘরের সামনে গিয়ে সারতে না যায়, কোনোভাবে যেন না যায়, সেটা তোমাদের দেখার দায়িত্ব। দরজা বন্ধ করে পড়ে আছে তো, থাকু, আমিও দেখতে চাই। হ্যাঁ, এই ঠিক কথা। মিমি আজ বড্ড বারবারই করিস গো। অমর তো কত ডাকলে, ও দরজা বাইরে দাঁড়িয়ে কত শুধলে, কতবার ডাকলে, একবার শুনলো নিকো, আমরা তো কত বললো। এই ছেলেটার সামনে আমার লজ্জা হতে একেবারে মাথা কাটা যাচ্ছিল। আর ওই ছেলেটা তো কিছুদিন আগে ওকে চিকিৎসা করে ভালো করে তুলেছে, তার সঙ্গে এরকম ছি ছি ছি, একটা সভ্যতা ভদ্রতা বলে বিবেক বলে কিচ্ছু থাকবে না। কোন মহারানী? না আমাকে বলো শ্রীময়ী, ও কোন মহারানী যে ওকে কেউ কিছু বললে ওর গায়ে সঙ্গে সঙ্গে ফসকা পড়ে যায়? যাকে যাক, যা হয়েছে তা হয়েছে। বোন এসে জামাই এসে ওদের সামনে কোনো বকাঝকা করিস নি কো? হ্যাঁ, পরে বুঝে বলিস, বুঝে। মহা মুশকিল, বয়স তো কম হচ্ছে না, বিয়ে তো দিতে হবে, পরের ঘরে তো যেতে হবে নাকি? ওই মেয়ে যে পরের ঘরে গিয়ে কি করবে কি জানে, সামনের দরজা দিয়ে নিয়ে যাবে, পেছনের দরজা দিয়ে ফিরিয়ে দিয়ে যাবে। আর ওই দিদি ভাই মেয়েগুলোকে এত আশকারা দেয় না, রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেয় না। এত বড় বড় মেয়েগুলো 1 কাপ চা পর্যন্ত করতে পারে না। ওই বড় বৌমাসি একই কথা, সংসার ধর্ম তো মেয়েদের করতেই হবে বিয়ে হয়ে গেলে। হ্যাঁ, আগুন তাতে থাকা তো মেয়েদের কপালে লিখন। এখন থেকে তো আগুন তাতে থাকতে হবে কেন? হ্যাঁ, এখন থেকে থাকবে নেকো।
ও এখন এ কটা দিন একটু আমোদ আহ্লাদ আনন্দ করে নিক, সময়কালে সব ঠিক হয়ে যাবে, সব শিখে নেবে। আর শিখবে না? হ্যাঁ, ওই আনন্দেই থাকো সবাই। আদরে আদরে ও একবার উচ্ছন্নে যাক। না বাপু, আমি আর কারোর সঙ্গে কোনোদিনও কথা বলবো না। না 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 না, পোড়ার মুখোমুখি আমাকে ইচ্ছা করে ভয় দেখিয়েছে। হ্যাঁ বাবা, আমি কি ভয় পেয়েছি? আমি আর কোনোদিনও শ্বশুর বাড়ি যাবো না, কোনোদিনও না, আমি সেটাই থাকবো। বাবা কি ভয় পেয়েছি আমি? হ্যাঁ, আমি অত ভয় পেলে মরেই যাবো বাপু। আমাকে ইচ্ছা করে ভয় দেখিয়েছে, আমি আর সঙ্গে কথা বলবো না। ওরে বাবা গো। রাঙাকাম্মা, আচ্ছা তুমি যে তখন এত ভয় পেলে, আমরা তো সেখানে সবাই ছিলাম নাকি? তো একটা মজা ছিল রাঙাকাম্মা। আচ্ছা এমন ভয় কারা পায়? ছোটরা। তুমি কি ছোট না তো? তাহলে বড়রা কখনো এইভাবে ভয়ে চিৎকার চেঁচামেচি করে হাউমাউ করে? তুমি চুপ করো দেখিনি, ভালো ছেলে। তুমি তো ডাক্তার মানুষ, কিছু হলে নিজের চিকিৎসা নিজেই করে নেবে। আমি কি ডাক্তার? আমি কি নিজের চিকিৎসা নিজে করতে পারি? বাবা, তোমার ওই কাকুন পোড়ার মুখো মিনছে ইচ্ছে করে আমাকে কত ভয় দেখালো বাপু। ওরে বাপ রে বাপ, ও জানে নাকো আমার ভয় দেখা মানা আছে। হ্যাঁ, ভয় পেলে আমার 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 ক্ষতি হবে, আমার হাত দুর্বল, জানে নাকো। তাইলে কেন নিয়ে গেল আমাকে ভয় দেখাতে? আচ্ছা বাবা, আচ্ছা রাঙাপিসি, ও রাঙাপিসি, এবারে তো তুমি ঘরে চলে এসেছো, তাই না? এখন তো আমরা সবাই তোমার সাথে আছি, তাহলে তোমার তো আর কিচ্ছুটি ভয় নেই, তাই তো? আর একটুও ভয় নেই তোমার। ও নীলদাদ ভাই, কি হয়েছে বলো দেখিনি? ভয় ফ্যাকাশে হয়ে গেছে কেন? হ্যাঁ, ও যে ভয় পেলে একদম অসুস্থ হয়ে যায়, অমর থেকে কথাটা জানে না, সেটা কেন নিয়ে গেছিল কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, আর সে কোথায়? আর তোমরা করতে গেলে বাকি জন আসেনি কেন? এই নীল, কি হয়েছে রে? কি হয়েছে? আর বলো না বাবা, সবাই মিলে বায়না ধরলো সিনেমা দেখতে যাবে, তাই আমরা সবাই মিলে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলাম। বাড়ি সিনেমা? বাড়িকে নিয়ে সিনেমা? ও তো কোনোদিন হলেই ঢোকেনি। করতে যাবি নি গো, তুমি করতে যাবি নি গো, তুমি আমার কাছে শক্ত করে ধরে আছে, দেখেছি শক্ত করে। তুমি করতে যাবি নি গো, আমার কাছে থাকবে। হ্যাঁ, আজকে রাত্রি না আমি তোমায় আম করে জড়িয়ে ধরে কি করবো? হ্যাঁ, ওই পোড়ার মুখো মিনছের কাছে শুভনি বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হবে। আসলে খুব ভয় পেয়ে গেছে তো, তাই উল্টো পাল্টা বলছে। বলে যা, কোত্থেকে ভাবতে দিনি মা আমার আকাশ থেকে টপকে পড়লো। ভয় পেয়ে গেছি তাই এমন উল্টো পাল্টা বকছে। তুমি জানো ওই লোকগুলো আমাকে বন্দুক নিয়ে তাই তেড়ে এসেছিল। যদি টুম 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 করে গুলি করে মেরে দিত তখন কি হতো? হ্যাঁ, আমি তো মরে যেতুম, তোমার কিছু হতো? আমার বাপ মায়ের মেয়েটাই তো দুনিয়া ছেড়ে চলে যেত, তোমার ছাতা হতো। হ্যাঁ, বাস 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 বাস। 3D সিনেমা দেখতে গেছিলাম আমরা। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আরে যে মেয়েটা কোনোদিন হলেই যায়নি, তাকে নিয়ে গেলি প্রথম সিনেমা দেখাতে, তাও আবার 3D? কি বলছিস? না মানে আসলে কাকুন ভেবেছিল আমরা সবাই যাচ্ছি তো রাঙাকাম্মা বোধহয় ভয় পাবে না। ইনফ্যাক্ট দুজন তো দুদিক থেকে রাঙাকাম্মার হাত দুটো ধরে বেশ শক্ত করে ধরে বসেও ছিল, কিন্তু যেই হলের আলো নিভে গেল অন্ধকারে রাঙাকাম্মা একদম ভয়ে চিৎকার জুড়ে দিল।